আসসালামু আলাইকুম। কোনো জাতিকে সুনির্দিষ্ট আদেশের ভিত্তিতে সাংগঠিক করে তোলার জন্য প্রথম যে উপাদান প্রয়োজন তা হলো শিক্ষিত জনসমাজ। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, বর্তমান ও ভবিষ্যৎ বিনির্মাণে সর্বোত্তম হাতিয়ার। শিক্ষা হৃদয়ের অন্ধকার দূর করে মানুষকে আলোকিত করে এবং কল্যাণের পথে পরিচালিত করে। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে স্বর্ণ ও রৌপ্যের সঙ্গে তুলনা করেছেন। পৃথিবীতে খনিজ পদার্থের মধ্যে স্বর্ণ রূপার মূল্য সবচেয়ে বেশি। অনুরূপভাবে সমগ্র পৃথিবী জগতের মধ্যে ওই মানুষগুলি বেশি মর্যাদাবান যদি সে দ্বীন জ্ঞান লাভ করে। এমনকি সেই মর্যাদাবান মানুষের কারণে পুরো সমাজ আলোকিত হয়। হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সোনা রূপার খনির মতো মানব জাতির খনি বিশেষ। যারা জাহিলিয়াতের অন্ধকার যুগের উত্তম ছিলেন, দ্বীনের জ্ঞান লাভ করার কারণে তারা ইসলামের যুগে উত্তম। সহিহ বুখারী হাদিস 3383। পৃথিবীতে মানব সমাজের ভিত্তিতে সূচনা হয়েছিল আদম আলাইহিস সালামের মাধ্যমে। কালের ধারাবাহিকতায় আল্লাহ তাআলা পৃথিবীতে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছিলেন। ওই নবী রাসূলদের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে মানুষের কাছে জ্ঞান পৌঁছেছে। মহান আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত শিক্ষা ও জ্ঞানের দ্বারা পৃথিবীর মানুষের বুদ্ধির বিকাশ ঘটে। এই বিকাশিত বুদ্ধি দিয়ে মানুষ চিন্তা ভাবনা করে এবং গবেষণা করে নতুন নতুন রহস্য দ্বারা উন্মোচন করে। এভাবে জ্ঞান চর্চা ও গবেষণার মাধ্যমে পৃথিবী সমৃদ্ধ হয়। মানুষের জীবন পরিচালনার পদ্ধতি দিন দিন সহজ হয়। নবী রাসূলের আগমনের ধারাবাহিকতায় সর্বশেষ নবী হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি জাহিলিয়াতের ঘোর অন্ধকারে নিমজ্জিত আরব জাতির সংক্ষিপ্ত সময়ের মধ্যে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠতম জাতিকে পরিণত করেছেন ঈমান ও জ্ঞান চর্চার মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা পর্বতের চূড়ায় আল্লাহর ধ্যানে গভীর মুরাকাবায় নিমগ্ন থাকাকালীন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে পবিত্র কোরআনের 5টি আয়াতের মাধ্যমে ওহীর সূচনা হয়। আল্লাহ তাআলার প্রদত্ত ওহী জ্ঞান পৃথিবীর সব জ্ঞানের মূল। ইসলামে জ্ঞান চর্চার গুরুত্ব অত্যাধিক। যারা জ্ঞান চর্চায় জড়িত তাদের মর্যাদাও আকাশ ছোঁয়া। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি রাতের বিভিন্ন প্রহরে সিজদানত হয়ে এবং দাঁড়িয়ে আনুগত্য প্রকাশ করে, আখিরাতকে ভয় করে এবং তার রবের অনুগ্রহ প্রত্যাশা করে, সে কি তার সমান? বলুন, যারা জানে এবং যারা জানে না তারা কি এক সমান? বোধ শক্তি সম্পন্ন লোকেরাই শুধু উপদেশ গ্রহণ করে। সূরা জুমার আয়াত 9। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 প্রকার মানুষের জন্য ফিতনা ও অকল্যাণ থেকে বেঁচে থাকার সুসংবাদ দিয়েছেন। এই 3 ধরনের মানুষ হলো আল্লাহর জিকিরকারী, আলেম ও ইলমের দ্বীন শিক্ষার্থী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর অভিশপ্ত ও অভিশপ্ততার মধ্যকার সব বস্তু আল্লাহ তাআলা জিকির ও তার আনুষঙ্গিক বিষয় এবং আলেম দ্বীন শিক্ষা, তালেবে ইলম ও দ্বীন শিক্ষার্থী ছাড়া। তিরমিজি হাদিস নাম্বার 2322। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জ্ঞান অর্জনের আজকে ফরজ হিসেবে উল্লেখ করেছে, কারণ জ্ঞান অর্জন ছাড়া জাগতিক সম্প্রদায়ের অধিক্য কোনো কাজে আসে না। তিনি বলেন, প্রত্যেক মুসলিমের উপর ইলম শিক্ষা করা ফরজ। ইবনে মাজাহ হাদিস নাম্বার 224। জ্ঞান মানুষের মর্যাদা বৃদ্ধির সোপান। আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের উপায়। আল্লাহ তাআলা বলেন, করুণাময় আল্লাহ শিক্ষা দিয়েছেন কোরআন, তিনি করেছেন মানুষ, তাকে শিখিয়েছেন বর্ণনা। সূরা আর রহমান আয়াত 1-4। জ্ঞান অর্জনের কাজ এত মহৎ যে এর সহযোগিতাকারী মৃত্যুর পরও সদকায়ে জারিয়া সওয়াবের লাভ হয়ে থাকে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মৃত্যু হলে তার সব আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টি আমলের সওয়াব মৃত্যুর পরও অব্যাহত থাকে। সদকায়ে জারিয়া, যেমন মসজিদ, মাদ্রাসা ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান। এমন ইলম যার দ্বারা লোকেরা উপকৃত হয়, যেমন ছাত্র রেখে গিয়ে ইলমে দ্বীন চর্চার অব্যাহত রাখা এবং কোনো কিতাব লিখে যাওয়া। নেককার সন্তান যে তার পিতার জন্য দোয়া করে। মুসলিম, হাদিস নাম্বার 1631। জাযাকাল্লাহু খায়ের।